ছোটো মাছ নিয়ে আসছি অনেক দিন পর, আর চিংড়ি মাছ, ছোটো চিংড়ি, তারপরে হচ্ছে মাল মাছ কিনে নিয়ে আসছি। এত রাতে আর কী করবো, বড়বড়ি ভাজি করলাম আর হচ্ছে মাছ কচু দিয়ে মাছ রান্না করছি। মাছগুলো কুটতে বসছি, দেখতে যতটাই সুন্দর, কাজ করতে অনেক কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমাদের এখানে বাজার বার ছিল, তখন আমি কী করলাম, বাজার করে নিয়ে আসছি। কারণ প্রতিদিন বাজারে যেতে ভালো লাগে না, আর বাজার বারে একদম সুন্দর সুন্দর টাটকা মাছ পাওয়া যায়। তো মাহাল মাছ নিয়ে আসলাম, তার মধ্যে চিংড়ি মাছ নিয়ে আসছি, ছোটো চিংড়ি, কারণ এখানে চিংড়ি সচরাচর পাওয়া যায় না, বড়টা পাওয়া যায়, আর বড়টা মজা লাগে না সব তরকারিতে। তারপরে নিয়ে আসছি যে মলা মাছ। মলা মাছ তো অনেক মজার একটা মাছ, আমার খুব পছন্দ। তারপর মলা মাছ নিয়ে আসলাম। তো এখন যেহেতু বাজার করতে করতে রাত হয়ে গেছে, তো আমি এখন এগুলো কুটে ফেলবো। তার মধ্যে সবজি নিয়ে আসছি, বরবটি, পটল, শসা। আর তেমন কিছু আনি নাই, কারণ বাসায় সবজি আছে। আর সবজি রাখতে পারতেছি না, বৃষ্টি যেহেতু পচে যাচ্ছে, সেই জন্য। তো এখন কী করবো, কুটতে বসে গেলাম। আজকে যতক্ষণে হোক সব কিছু কুটে রাখবো, অন্য সময় তো ফ্রিজে রেখে দিই, কিন্তু আজকে কুটে নিয়ে রাখবো এই জন্য, কারণ পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে মাছ কুটতে গেলে মাছের মজাই নষ্ট হয়ে যায়। সেই জন্য একদম কুটে যতটুকু প্রয়োজন রান্না করবো, আর বাকিটা রেখে দেবো। তো বাজারে এত ভিড়, চাইও বাজার থেকে মাছ কাটিয়ে আনতে পারি না, তাই আমি বাসার মধ্যে কাটতে বসছি। মাছ কোটা অনেক ঝামেলা, কিন্তু কী করার, যেহেতু কেটে আনি নাই তো কাটতেই হবে। তো আমি ছোটো ছোটো টুকরা করে করে নিচ্ছি এগুলো, যেহেতু বাসায় খাবো, এই আর কি। আবার এদিকে আমাকে আমার পাশের বাসার একটা মেয়ে আমাকে হেল্প করতেছে, তো ও আমার চিংড়ি মাছগুলো কুটে দিচ্ছে, এই আর কি। তারপর মাছগুলো কেটে ধুয়ে তারপরে আমি কচুরটা কাটতে বসলাম, কারণ কচু দিয়ে মাছ রান্না করব। আর কচু আমার অনেক পছন্দ, দেখলে আমি লোভ সামলাতে পারি না, তো বললামই অনেক ভিডিও, তো অবশ্যই আপনারা খেয়াল করছেন, কারণ কচু দেখলে আমার কাছে নিতে ইচ্ছে করে। তো আজকে তো ভাবলাম যে যেহেতু নিয়ে আসছি, এটা আর রেখে দিব না, এটা এখনই কেটে ফেলবো, কেটে এখনই রান্না করব। কারণ অনেক সময় কচু রেখে দিলে এই কচুটা শক্ত হয়ে যায়, নাকি শক্ত আগে তো হতো না, এখন হয়, কেন হয় তাও জানি না। তারপরে হচ্ছে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, যে কটা মাছ রান্না করবো সে কটা মাছ নিব, আর বাকিগুলো সব রেখে দেবো। সবসময় বাজারে যাওয়া হয় না, অনেক সময় বাজারে যাওয়ার জন্য বাজার করতে পারি না। তারপরেও আমি ফ্রিজে সবসময় রাখি, আমার ফ্রিজের মধ্যে মাছ সবসময় থাকে। মানে প্রতিবারই ভাবি যে মাছ কিনবো না, যখন একটা তখন কিনে নিয়ে আসবো, কিন্তু হয় না। বাজারে গেলে আমি যা দেখি তা নিয়ে চলে আসি। আর না কিনেও উপায় নেই, কারণ প্রতিদিন যেহেতু খেতে হয়, মাছ তো অবশ্যই দরকার আছে। তো যতটুকু আমার দরকার অতটুকু আমি নিলাম, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে মাছের ডিমও ছিল। তো এদিকে আমি কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কিছু, কারণ কচুতে গলা চুলকায়। তো সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এখন আবার কড়াই বসিয়ে দিলাম, আর মাছটা অলরেডি আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে বাটা পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন দিয়ে আমি এটা, আজকে আর পেঁয়াজ কাটার সময় পাচ্ছি না, তাই সেই জন্য একদম পেস্ট করাগুলো দিয়ে রান্না করতেছি। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। তারপরে এখানে মশলার গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু করে পানি দিয়ে দিলাম। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তা আমি এখন কচুটা দিয়ে দেবো। যেহেতু রাতের রান্না ভিডিওটা আমার স্পষ্ট আসে না, সবসময় রাতের রান্না হয়তো একদম কেমন কালো কালো দেখা যায়, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর রাতের বেলা লাইট দিলেও লাইটটা কেন যাতে স্পষ্ট হয় না। তারপর আমার যতটুকু পানি ধরো অতটুকু পানি দিয়ে দিছি। এদিকে আমি বরবটি কেটে নিয়েছিলাম, বরবটি থাকবে না সেজন্য আমি এটা কেটে ফেলছি। তো আমি এটা এখন ধুয়ে নিচ্ছি, সঙ্গে আমি একটা আলুও দিয়ে দিছি, বরবটি ভাজি করব। তারপর এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিলাম,
এখন আমি এখানে মাছগুলা দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলা। আমি এখানে একটু তেঁতুল দিয়ে দিলাম, কারণ যেহেতু রাতের বৃষ্টিতে ভিজছে কচুটা, গলা চুলকাতে পারে, সেই জন্য একটু করে তেঁতুল দিলাম। তারপরে এখানে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে রেখে আমি বরবটি ভাজিটা বসিয়ে দিয়েছি, সেটা একসাথে মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমি বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটাতে কী রান্না করলাম সেটা আপনাদেরকে দেখালাম, বরবটি ভাজি আর হচ্ছে কচু দিয়ে মাছ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।